নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে কোয়েশ্চেন আনসার ক্লাস। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে তোমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। তোমাদের জন্য আমরা বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিটা ক্লাসে থাকছে অসংখ্য ইম্পর্টেন্ট তথ্য, যে তথ্যগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তথ্যগুলিকে সাথে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেওলার্দো ঘানা পাখি অভয়ারণ্য নামেও পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভরতপুর জাতীয় উদ্যান। এটি কিন্তু কেওলার্দো ঘানা পাখি অভয়ারণ্য নামেও পরিচিত। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তোমরা অনেকেই সঠিক উত্তর কমেন্টে জানিয়েছ। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন হলো ডাব্লিউডাব্লিউডাব্লিউ কে উদ্ভাবন করেন? ডাব্লিউডাব্লিউডাব্লিউ এটির সাথে আমরা সবাই পরিচিত, তো এটি কে উদ্ভাবন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টিম বার্নার্স-লি। তিনি 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডাব্লিউডাব্লিউডাব্লিউর ফুল ফর্ম হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটি তিনি উদ্ভাবিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? প্রথম অর্থ কমিশন এটি গঠিত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1951 সালে। নেক্সট প্রশ্ন দেখি, বর্তমানে সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকার কয়টি? সঠিক উত্তর হবে অপশন এ, 6টি। বর্তমানে সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার হলো 6টি। সম্পত্তির অধিকার 44তম, এটি 1978 খ্রিস্টাব্দে এইটি সংশোধিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? মৌলিক অধিকার সংশোধন করতে পারেন সংসদ, অপশন বি হবে সঠিক উত্তর, সংসদ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মূল সংবিধানে কয়টি ধারা ও তফসিল রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মূল সংবিধানে 395টি ধারা আর 8টি তফসিল রয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানের 25টি পার্টে 12টি তফসিল কিন্তু রয়েছে। এই তথ্যটি তোমরা খাতাতে নোট ডাউন করে নাও সাথে। নেক্সট দেখি, ডাউন্স নাতিশীতোষ্ণ তৃণভূমি কোথায় দেখা যায়? ডাউন্স নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় অস্ট্রেলিয়ায়, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? FAO এর ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা খাদ্য ও কৃষি সংস্থা। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, রোমে অবস্থিত FAO এর হেডকোয়ার্টার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত মহাদেশগুলির কোনটির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষরেখা এবং মকর ক্রান্তি রেখা অতিক্রান্ত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, আফ্রিকার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষরেখা আর মকর ক্রান্তি রেখা অতিক্রান্ত হয়েছে। নেক্সট দেখি, সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? সুব্রত কাপ এটি যুক্ত ফুটবল খেলার সাথে। ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়ের নামে এই কাপটির নামকরণ করা হয়েছে। এটি একটি বার্ষিক ইভেন্ট যা 1960 সালে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, খাদ্যের পাচন শুরু হয় কোথায়? খাদ্যের পাচন শুরু হয় আমাদের মুখবিবরে, অপশন বি হবে সঠিক উত্তর। আর কিসের মাধ্যমে এই খাদ্যের পাচনটা ঘটে? লালারসের মাধ্যমে। নেক্সট প্রশ্ন দেখি, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? ভগবান মহাবীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটের অধিকার লাভের প্রয়োজনীয় বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে? সঠিক উত্তর হবে অপশন এ, 68তম
61তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা হয়েছিল 1988 সালে। এই 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু ভোটের অধিকার 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল, আর এটি কার্যকরী হয় পরের বছর অর্থাৎ 1989 সাল থেকে কিন্তু এটি কার্যকরী হয়। নেক্সট প্রশ্ন দেখি, ব্রেস্টস্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ব্রেস্টস্ট্রোক এই শব্দটি কিন্তু সাঁতার খেলার সাথে যুক্ত। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিসিসিআই এর সভাপতিকে? বিসিসিআই এর সভাপতি হয়ে গেছে সম্প্রতি অপশন বি রজার বিনি। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জে.বি. কৃপলিনী ছিলেন। তো ভারত যখন স্বাধীন হয় অর্থাৎ 1947 সালে তখন কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপলিনী। মহাত্মা গান্ধী 1924 সালে তিনি বেলগ্রাম অধিবেশনের সভাপতি ছিলেন। জওহরলাল নেহেরু 1929 সালে লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন। আর অ্যানি বেসেন্ট তিনি 1917 সালে কলকাতা অধিবেশনের তিনি সভাপতি ছিলেন, আর তিনি ছিলেন প্রথম মহিলা সভাপতি। এই ইম্পর্টেন্ট তথ্যটা অবশ্যই তোমরা কিন্তু খাতাতে নোট ডাউন করে নাও। নেক্সট প্রশ্ন, কোন বছর মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়। অপশন এ হবে এখানে কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি আমরা এবার, ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হতে কোন হরমোনে সাহায্য করে? ব্যাঙাচি থেকে ব্যাঙ যে পরিণত হয় তাতে সাহায্য করে। সঠিক উত্তর হবে অপশন বি থাইরক্সিন। থাইরক্সিনটি এই হরমোনটি ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হতে কিন্তু সাহায্য করে। নেক্সট প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি এটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। অপশন বি হবে সঠিক উত্তর, স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, কোন নিষ্ক্রিয় গ্যাসটি তেজস্ক্রিয়? সঠিক উত্তর হবে অপশন ডি রেডন গ্যাসটি কিন্তু তেজস্ক্রিয় একটি গ্যাস। নেক্সট প্রশ্ন, ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্যাপ্ট সিটির মর্যাদা পেয়েছে কোন শহর? সঠিক উত্তর হবে অপশন সি শ্রীনগর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম কি ছিল? তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আয়ুর্বেদ ঔষধের জনক কাকে বলা হয়? আয়ুর্বেদ ঔষধের জনক হলো 4 জনের মধ্যে হয়ে যাবে চরক। চরক সংহিতা লিখেছেন তিনি। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাঁধার ফলে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তাকে শৈলক্ষেপ বৃষ্টি বলা হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় হলেন, সঠিক উত্তর হবে অপশন এ লর্ড মাউন্টব্যাটেন হলেন ভারতের শেষ ভাইসরয়। নেক্সট প্রশ্ন দেখি, মুসলিম লীগের কোন অধিবেশনে 14 দফা দাবি পেশ করা হয়? এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। তো 4টি অপশন রয়েছে, অপশন এ মুম্বাই, অপশন বি দিল্লি, অপশন সি করাচি, অপশন ডি লাহোর। তো তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো মুসলিম লীগের কোন অধিবেশনে 14 দফার দাবি পেশ করা হয়েছিল, এই প্রশ্ন যদি সঠিক উত্তর তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে সঠিক উত্তরটি আমাদের জানিও। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তো প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBP কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন আনসারের ক্লাস। তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না বা একটু মিস করে যেও না ভিডিওগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।